শ্রীধাম নবদ্বীপে ভগবান গৌরহরি কি করছে গো? গগনে অধিক বেলা দেখে আর সইতে না পেরে দেরি না করে কিভাবে ডাকছে, কার নাম ধরে ডাকছে? পদকর্তা লিপিবদ্ধ করলেন কি? আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল। আচ্ছা, তাহলে এই যে ধবলি শ্যামলি, বলুন তো বাবা, ধবলি শ্যামলি কি বৃন্দাবনে ছিল না নবদ্বীপে ছিল? ধবলি শ্যামলি এরা হচ্ছেন কি বৃন্দাবনে গাভী। তাহলে এরা তো নবদ্বীপে নেই, তাহলে গৌরহরি কেন ধবলি শ্যামলি বলে নবদ্বীপে ডাকলেন? এই কলির জীবকে শিক্ষা দেবার জন্য, কলির জীবকে বোঝানোর জন্য গৌরহরি কি করলেন? শ্রীধাম নবদ্বীপে ধবলি শ্যামলি বলে ডাকলেন। কিন্তু যখন গৌরহরি ধবলি শ্যামলি বলে ডাকছে, নদিয়ার এক নাগরী বললেন, নাগরী রে, এখানে তো ধবলি শ্যামলি বলে কিছুই নেই, তবে গৌরহরি কার ভাবে বিভোর হই, কোন ভাবের কথা মনে করে গৌরহরি শ্রীধাম নবদ্বীপে ধবলি শ্যামলি বলে ডাকছে। হরি বল, হরি বল। অপর আরেকটি নাগরী শুনে বললেন, নাগরী রে, আমার মনে হয় কি জানিস, আমার মনে হয় গোড়ার সেই পুরবীর ভাবের কথা মনে পড়েছে, আর সেই পুরবীর ভাবের কথা মনে করে গৌরহরি আমার শ্রীধাম নবদ্বীপে ধবলি শ্যামলি বলে ডাকে। নাগরী বললেন, নাগরী রে, গোড়ার তো সেই পুরবীর ভাব মনে পড়বারই কথা। কেন জানিস? বৃন্দাবনে ভাবিনী শ্রীমতী রাধারানীর ভাব ভাবিতে ভাবিতে গৌরহরি কি করলেন? সেই ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছিলেন। ব্রজের ভাব নদিয়ার মাঝে প্রকাশ করেছিলেন। আচ্ছা বাবা, যদি গৌরহরি ব্রজ ছেড়ে নদিয়ায় না আসতেন, এই যে মধুমাখা হরিনাম প্রতিটি জীবের দ্বারে যদি না বিলিয়ে দিতেন, তাহলে আমরা কি হরিনাম শুনতে পেতাম? এই যে আমরা আজ মধুর ভক্ত সঙ্গ পেয়েছি, এই ভক্ত সঙ্গ কি পেতাম? কখনো পেতাম না। গৌরহরি প্রতিটি জীবের দ্বারে এ নাম বিলিয়ে দিয়েছে বলে আমরা এই হরিনামকে জানছি, হরিনাম শুনছি, ভক্ত সঙ্গ করছি, তাই না? তাহলে আমাদের মতো জীব কতই না পাপ করি, তাই না? শাস্ত্রে বললেন, বদনে যদি একবার হরিনাম কৃষ্ণ নাম নেওয়া যায়, বললেন কি একবার বদনে হরিনাম নিলে জীবের সাধ্য কি আছে এত পাপ করে? সকল পাপ সরে চলে যায়। যদি একবার বদনে হরিনাম করা যায়, যত দেহের পাপ সব দূরে চলে যায়। কেননা শাস্ত্রে বললেন, আপ্ত ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কিন্তু কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কৃষ্ণ প্রেম নাম। কেননা সাধুগুরু বৈষ্ণব তিনের দয়া হলো, কিন্তু একের দয়া না হয়ে জীব ছাড়ে খানে গেল। এই সাধুটাকে গো বাবা, সাধু হলেন আমার মন, গুরু হলেন জ্ঞান, জ্ঞানের দাতা গুরু। আর বৈষ্ণবটাকে, বৈষ্ণব হলেন আমার ভগবান শ্রী গৌরহরি। আমরা হলাম তার চরণের দাস, তার ভক্ত। তো গৌরহরি এমন করে লীলা প্রকাশ করলেন। নদিয়ার এক নাগরী বলছে, নাগরী রে, তবে তোরা শোন শোন, যদি গৌর নাই আসিত কেমন হইত, কেমনে ধরিতাম রে। যদি
গৌর নাসিত কেমন হইত কেমন ধরিত যদি গৌর নাই আসিত আহা ও নাগরী বলে কেমন হইত কেমন ধরিতাম দে যদি গৌর নাসিত কেমন হইত কেমন ধরিত দে ওই না রাধার মহিমা ও নাগরী ও তারি প্রেম রস সীমা ওই না রাধার মহিমা প্রেমের সসীমা আমার শ্রীমতী রাধার মহিমা ও নাগরী তারি প্রেম রস সীমা ওই না রাধার মহিমা প্রেমের সসীমা ও নাগরী বলে জগতে জানি তোকে আর জগতে জানি তোকে আর জগৎকে জানা তোকে সখী জগৎকে জানা তোকে অনাগরী বল জগতে এ নামে কে জানি তয়া বলে কে বা জানা তো আর কে জানতা কে জানিতা যদি গৌরী নদী আয় আহা নদী আয় নয় আসিত এ নামে কে জানি তয়া কে বা জানা তো যদি গৌর হরি আমার নদিয়া নয়সিত এই নাম কে জানা তোয়া জানা তো কে জানি তো যদি গৌর নদী আয় আহা হরিবল হরিবল নাই আসিত বল এই জীবের গতি কি বা হতো যদি গৌর নাই আসিত এই জীবের গতি কি বা হতো যদি গৌর নাই আসিত এই জীবের গতি কি বা হতো যদি গৌর নয়সিত জীবের গতি কি বা হতো যদি গৌর নাই আসিত এর গতি কিবা হতো যদি গৌর নাই আসিত জীবের গতি কিবা হতো কে জানত কে জানিতা জগতে জানা তোকে জগৎকে জানা তো কে নদিয়ার এক নাগরী বলছে নাগরী রে শোন শোন ভালো করে শোন যদি গৌর না আসিত কেমন হইত কেমনে ধরিতাম দেহে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানিত কে আহা নাগরী রে যদি গৌর হরি সেই ব্রজ ছেড়ে নদিয়ায় না আসতেন এই মধুমাখা হরিনাম প্রতিটি জীবের দ্বারে না বিলাইতে তাহলে আমাদের মতো জীব কেমন করে পাপ থেকে মুক্তি পেতা মুক্তি পেতাম বৈষ্ণব কবি বললেন হে নদিয়ার নাগরিকগণ এই নাগরিকগণ যদি তোমাদের দেহে কোনো পাপ তাপ জ্বালা যন্ত্রণা কাম কামনা বাসনা লোভ লালসা থেকে থাকে থেকে থাকে তাহলে বদনে একবার হরি নাম করো হরিনাম কৃষ্ণ নাম করো দেখবে তোমাদের মনের কোনো জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট বেদনা থাকবে না
সকলে পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তাই গৌর হরি আমার অন্তরঙ্গ ভক্ত নিয়ে এইবার কি করলেন, একত্রিত নিয়ে সকলকে সঙ্গে নিয়ে মনের আনন্দে কি করছে গো, ধবলি শ্যামলি বলে ডাকছে। ধবলি বলি ও শ্যামলি, আয় আয়। ওরে তোরা কি আজ গোঠে যাবি না? গোঠে যাবার কথা তোদের মনে নেই? ওরে একবার গগন প্রাণে চেয়ে দেখ, কত বেলা হয়ে গেছে, তোরা কি আজ গোঠে যাবি না? তাই গৌর হরি ডাকছে, ও ধবলি শ্যামলি আয় আয়, তোরা আই রে ধবলি, তোরা আয় রে ধবলি ধবলি, তোরা আই রে ও ধবলি, ও তোরা আয় রে ধবলি। ওরে কোথায় আছিস আমার প্রাণে ও শ্যামলি, তোরা আই রে ধবলি। তোরা কোথায় আছিস মোদ প্রাণের শ্যামলি, তোরা আয় রে ধবলি। ওরে কোথায় আছিস আমার প্রাণে ও শ্যামলি, ও শ্যামলি, ও শ্যামলি, তোরা আই রে ধবলি। তোরা কোথায় আছিস মোদ প্রাণের শ্যামলি, তোরা আয় রে ধবলি। তোরা আজ গোঠে যাবি না? আজ কি গোঠে যাবি না? আজ কি গোঠে যাবি না? আজ গোঠে যাবে না? ওই দেখে গগনে কত বেলা হলো, আজ কি গোঠে যাবি না? আর গগনে অধিক বেলা হলো, আজ গোঠে যাবে না? গগনের অধিক বেলা হলো, আজ কি গোঠে যাবি না? দেখ গগনে কত বেলা হলো, আজ কি গোঠে যাবি না? আর গগনে কত বেলা হলো, আজ কি গোঠে যাবি না? ও ধবলি তোরা ফিরে আয়, ফিরে আয়, তোরা ফিরে আয়, ফিরে আয়, তোরা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। গোঠে যাবার সময় হলো, ফিরে আয়, ফিরে আয়, গোঠে যাওয়ার সময় হলো, ফিরে আয়, ফিরে আয়। ওগো গোঠে যাবার সময় হলো, ফিরে আয়, ফিরে আয়, গোঠে যাবার সময় হলো, ফিরে আয়, ফিরে আয়। ওরে গোঠে যাবার সময় হলো, আর বিলম্ব সহে নারী। গোঠে যাবার সময় হলো, হরি হরি বল। আরে গোঠে যাবার সময় হলো, আর বিলম্ব করিস না রে, গোঠে যাবার সময় হলো, আর বিলম্ব করিস না রে। গোঠে যাবার সময় হলো। আয় রে ধবলি, আয় রে ধবলি। আচ্ছা বাবা, ধবলি কাহা কি বলা হয়? ধবলি কি বস্তু? কোন বস্তুকে ধবলি বলা হয়? ধবলি মানে এক বোঝায় সাদা, শ্যামলি মানে এক বোঝায়
শ্যামবরণ অর্থাৎ লাল যাহাকে বলে। তাহলে ধবলী কাহাকে বলা হয়? পিতৃবস্তুকে ধবলী বলা হয়। যে করে ধবলীর সাধন বৃন্দাবনে অপ্রাকৃত ও মদন। তাই শাস্ত্রে বললেন গো বাবা, কাম থাকিতে প্রেম নয়, সাধু সিদ্ধান্তে কয় কাম গেলে প্রেম হয়, প্রেম গেলে মোহ হয়, মোহ হইতে মহন্ত হয়ে যায়। শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লভে মাত্র সাধু সঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। জীবের লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন আমার গুরু রূপ ধরি। কিন্তু দেখুন মা, যদি আমাদের ভজন সাধন করিতে হয়, ভজন সাধন করিতে হলে আমাদের প্রথমে প্রয়োজন কোনটি? আশ্রয়। কোন আশ্রয়? গুরু আশ্রয়। কেননা শাস্ত্রে বললেন গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে। তাহলে আমাদের আগে গুরুচরণ আশ্রয় করিতে হবে, তারপর ভগবানের চরণে আশ্রয় নিতে হবে। আশ্রয় লইয়া ভজতারি কৃষ্ণ নাহিতে যে, আর যত জীব মরে অকারণে। কিন্তু দেখুন বাবা, আমরা যদি মনে করি আমরা যেমন তেমন মানুষের সঙ্গ করব, আর যেমন তেমন মানুষের সঙ্গ করলেই আমরা গুরুচরণ আশ্রয় করিতে পারবো, হরিবল হরিবল, হবে না। যেমন তেমন মানুষের সঙ্গ করলে চলবে না। তবে আমাদের কার সঙ্গ করতে হবে? আমাদের এমন একটি সৎ ভক্তের সঙ্গ করতে হবে, যার সঙ্গ করলে শুধু এই জন্মে নয়, প্রতি জন্ম জন্মান্তর ধরে আমরা যেন শ্রী গুরুর চরণে আশ্রয় যেমন গুরু। গুরু কাহাকে বলি? গুরু শব্দের অর্থ কি? গুরু গু শব্দ অন্ধকার, আর রু শব্দ হলে আলো। গুরু কাহাকে বলে? যাহার লহু জ্ঞান দুরভিত হয় তাহাকেই গুরু বলা হয়। আবার যেজন অন্ধকারের পথ হইতে আলোর পথে আনিতে পারি তাহাকেই আমরা সদ্গুরু বলি। হরিবল হরিবল। কিন্তু শ্রীধাম নবদ্বীপের মাঝে ভগবান গৌর হরি আমার ভাবে ধ্বনি করে সিংগাবেন মুরলিকে ধবলি শ্যামলি বলে ডাকলেন। কিভাবে ডাকলেন গো? বৈষ্ণব কবি ভাব দিয়ে বললেন, তবে শোনো শোনো, দেখো ভালো করে দেখো, ও গো সিংগাবেন মুরলিকা অব করিয়া জয় ধনী সিংগাবেনু মুরলিকা করিয়া জয় ধনী। এইবার হয়ে হয়ে বলিয়া গোড়া ফিরায় বাচনি, আর হয় হয় বলিয়া গোরা ফিরায় বাচনি, হয়ে হয়ে বলিয়া গোড়া ফিরায় বাচনি, আর হয় হয় বলিয়া গোরা ফিরায় বাচনি। ভগবান কি বলছে গো? কে বলে তারি আমি হয়ে যাই, আর তারি আমি হয়ে যাই রে, কে বলে তারি আমি হয়ে যাই গো, আর তারি আমি হয়ে যাই গো। জগতে যে জানি কেবল আমার হইব, আমি যে তার হয়ে যাই, জগতে
জগতে যে জানি কেবল আমার হই গো, আমি যে তার হয়ে যাই গো। যে জন আমার হয়ে যাই গো, আমার হয়ে যাই গো, তারি যে আমি হয়ে যাই গো, আমার হয়ে যাই গো, তারি আমি হয়ে যাই গো। হয়ে হয়ে বলিয়া গোরা ফিরায় পাচনি। আর হয়ে বলিয়া গোরা ফিরায় পাচনি। জানি তাই